আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন আন্দোলন, এটা সম্ভবত 2014 কিংবা 15 1400। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তো অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব করছি, বলছি যে ম্যাডাম এই একটা শক্ত কথা আপনি বলেছেন পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি চুপ করে বললেন নীরব থেকে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু আমার বলা ঠিক হয় কেন ম্যাডাম? ঠিক আছে বলেছে, যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে বিল বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা, আমি জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়। এটা নিয়ে ভাবলাম পরে কত গভীর ভাবে তুমি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসে। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের তো উনি প্রধান, উনি যেমন ভ্রমণমারীর প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানের তো প্রধানমন্ত্রী। আর এদেরই মানে উনি এই যে অঞ্চলটি, যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বন্ধু